গরু গেছে গা। ছোটবেলা থেকেই আমার একবার একটু আগ্রহ ছিল যে জীবনে কখনো পাগলা গরু কেনার একটা এক্সপিরিয়েন্স হয় কিনা। 2022 সালে সেই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা হয়ে গেল এবং এক্সপিরিয়েন্সটা এত ভয়ঙ্কর মাত্রায় হয়েছিল যে এই গরু আমাকেই ভয়ঙ্করভাবে আহত করে দিয়েছিল। এমনকি এমনভাবে আমাকে আহত করে দিয়েছিল সেই চিত্রগুলা পর্যন্ত আমি ইউটিউবের থেকে গাইডলাইন রক্ষার্থে আমি দেখাতেও পারছি না। এই গরুটা অত্যন্ত পাগলা এবং অত্যন্ত রাগী একটা গরু ছিল। গরুটা এত বাজেভাবে আমাকে জখম করেছিল যে কাটাগুলার ভিডিও পর্যন্ত আমি দেখাতে পারছি না ফেসবুকের নিয়মের জন্য। সো আজকের এই পুরা ভিডিওতে এই গরুর তাণ্ডব লীলার পুরা কাহিনীটা আমি আপনাদেরকে বলবো এবং এই গরুটার কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো। 2022 সালে ঈদের 3 দিন আগে বসিলা হাট থেকে এই গরুটা আমরা কিনি। খুব ভালো লাগতেছে, বসিলা হাট থেকে কিনছি অ্যাকচুয়ালি। ফিলিং রিয়েলি গুড এবং আল্লাহর রহমতে যথেষ্ট ভালো এবং বড় একটা গরু পাইছি। আর পিক আপে করে আনার অভিজ্ঞতা এটাও আসলে নতুন কিছু। থ্যাংক ইউ সব কিছুর জন্য। গরুটা পছন্দ করে কেনার পর হাট থেকে বের করার সময়ও প্রচণ্ড পাগলামি করছিল। এমনকি গরুটাকে পিক আপে উঠিয়ে যখন আমরা রেখেছিলাম, আপনি খেয়াল করে দেখবেন আমি আর আমার ভাই গরুটার দুই দিক থেকে নাকাল ধরেছিলাম যাতে গরুটা পিক আপে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করতে না পারে, কারণ তখন থেকেই কিন্তু বোঝা হয়েছিল যে সে ইন ফিউচারে প্রবলেম ক্রিয়েট করতে পারে। গরুটার পাগলামি যেহেতু আমরা আগের থেকে আন্দাজ করতে পেরেছিলাম, তাই পিক আপ থেকে গরু নামানোর সময়ও বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল। তবে এটার সেফটির জন্য আমার আম্মা আমাকে দ্রুত পিক আপ থেকে নামতে বলা হয় এবং আমরা যে রাখালটাকে নিয়ে এসেছিলাম তার উপরই দায়িত্ব দেওয়া হয় এবং তারপরই পিক আপ থেকে নামার সময় ঘটে একটা বিশাল অঘটন। আপনারা ভিডিওতে দেখুন পুরাটা কি ঘটেছিল। আমি বুঝেছি আপনারা কিছু বুঝতে পারেননি, আরেকটা অ্যাঙ্গেল থেকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল। এই ধর 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 ধর। এই ধর 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 ধর। এটার পরের কিছু পার্ট তো আর রেকর্ড হয়নি কারণ গরু অনেক দূরে চলে গিয়েছিল এবং আমি গরুর খুব কাছাকাছি ছিলাম। এরপর সলিমুল্লাহ রোডের দিকে গিয়ে গরুটাকে আমি ধরতে সক্ষম হলেও গরুটি আমাকে ঢুস মেরে এবং রাস্তা দিয়ে ঘষে কিছু দূর পর্যন্ত নিয়ে চলে যায়, একদম টেনে নিয়ে চলে যায়, যার ফলে আমি ভয়ঙ্করভাবে আহত বললে ভুল হবে, একেবারে পুরা বিধ্বস্ত হয়ে যায় এবং আমার খুব বাজে অবস্থা হয়। মনে হয়েছিল ওখানে ঈদ শেষ। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি মনোবল নিয়ে আবার উঠি এবং গরুটার পাশে দাঁড়িয়ে কিন্তু আমি ছবিও তুলেছি। ছবি তোলার সময় আপনি গরুটার চেহারার দিকে খালি দেখেন গরুটার রাগ কেমন ছিল। যাক, তারপর গরুটার সাথে আরও কিছু ইনসিডেন্ট থাকলেও পরবর্তীতে একটা বড় টেনশন ছিল এই গরুটাকে কিভাবে কসাইরা এটাকে মেনটেন করবে, কিভাবে এটাকে হ্যান্ডেল করবে, এটা একটা মেইন ইস্যু ছিল। সো এটারই কিছু ক্লিপস আমি আপনাদেরকে দেখাবো, কারণ এত কাহিনীর পর সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই গরুটি। সাবধানে কিন্তু সবাই। ভিউয়ার্স, আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে গরুর কিন্তু মানে গরুটার হ্যান্ডেলিং করার জন্য রশিটা যে বাঁধা হচ্ছে এটা কিন্তু গ্যারেজের ওই সাইড থেকে বাঁধা হচ্ছে, অর্থাৎ যারা বুচার তাদের মনেও কিন্তু একটা ভয় কাজ করছে যে তারা এটার কাছে গেলে কোনো অঘটন ঘটবে কিনা। তারা এত এক্সপার্ট, তারপরও তারা ভয় পাচ্ছে এটাকে সরাসরি হ্যান্ডেলিং করতে এবং দেখুন খুব কৌশলে এটাকে তারা পরবর্তীতে বেঁধে ফেলে যাতে আর কোনো মানে কোনো ধরনের যাতে অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের যাতে ভয়ঙ্কর ইনসিডেন্ট না ঘটে, এটাতেই তারা সর্বাত্মক সতর্কতা প্রাথমিকভাবেই অবলম্বন করছে। এবং এটাকে আসলে মানে এভাবে গরু হ্যান্ডেল করাটা, গরুর কাজ করাটা, কুরবানি করাটা অনেক দুঃখজনক,
কিন্তু এখানে আসলে কোনো অপশন ছিল না আমাদের কাছে অন দ্যাট টাইম এভাবে করা ছাড়া, নয়তো এটা আরও বড় অঘটন হয়তো ঘটাতে পারতো। কারণ এই গরুর শরীরে ভয়ঙ্কর শক্তি ছিল, প্রচুর শক্তি ছিল, এবং মাশাল্লাহ আপনি সাইজটা দেখলে বুঝবেন যে আসলে কত বড় সাইজের এটা একটা গরু ছিল। সো এই ধরনের আসলে কি বলবো যে একটু ডেঞ্জারাস গরুর ক্ষেত্রে আসলে একটু কৌশল অবলম্বন না করলে বড় বড় অঘটন ঘটতে পারে। এই কারণেই আসলে আমার মনে হয় যে তাদের এই ব্যাপারটাকে আসলে সাপোর্ট করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন ছিল না, এবং তারা খুব সুন্দরভাবেই কাজ করেছে। এবং আল্লাহর রহমতে কিন্তু তাদের হাতও পাকা ছিল, তারপরও এইটার সময় গরু কিছুটা একটু রাগ করেছিল, কিন্তু আল্লাহর রহমতে একটা জিনিসই হয়েছে যে কোনো বড় ধরনের অঘটন ঘটেনি। এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। বাহ, জাভেদ ভাই হেভি এক্সপার্ট নেই পুরা, এটা ভালো হয়েছে। জাভেদ ভাইরা আপনারা একটু সাবধানে থাকেন, জায়গাটা কিন্তু পিছলা। হ্যাঁ, আপনারা কেউ পড়ে যায় না আবার। বিসমিল্লাহ। সর্বশেষ কথা, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এর পরের ভিডিওটুকু আমি রাখলাম না কেন। আসলে গরুর এই ধরনের ভিডিও আমি আসলে দেওয়াটাই পছন্দ করি না, তবু এই গরুর পাগলামি দেখাতে এই ভিডিওর কিছু পার্ট দিলাম। বাট এরপর কি ঘটনা ঘটেছিল গরুটি কোরবানির সময় সেটি আমি আমার ভিডিওতে দেখাতে চাই না, সেটা আমি পছন্দ করি না। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার লাইফের কুরবানির ঈদ নিয়ে সবচেয়ে ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবসময় আমাকে সাপোর্ট দেবেন, এটা আমি চাই। নেক্সট টাইম এরকম আরও কোনো পাগলা গরু নিয়ে ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।